আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ১ম প্রজেক্টে সকালবেলায় খাবার নিয়ে আসছি এক ভাইয়ের জন্য। ভাই এই জায়গায় কাজ করতেছে। এটা হইছে তাওয়ার চাইরপাশ কোপাই দিতেছে। যাতে তাওয়ার এই যে ইগুলা আছে আপনার শিকড়গুলা আছে এগুলা যাতে চাইরপাশে আপনার যাইতে পারে শিকড়গুলা। সেইজন্য সে চাইরপাশ দিয়ে কোপাই দিতেছে। এগুলা একাই আজকে সে কাজ করতেছে। আজকে আর অন্য লোক নাই। তো তার জন্য খাবার নিয়ে আসছি। সে এখন খাবার খাবে। আমি তার সাথে বসে কিছুক্ষণ কথা বললাম। কিছু ব্যবসায়িক ধারণা নিলাম। তাকে জিজ্ঞেস করলাম যে আসলে আমাদের তরমুজ উঠার পর কোন ব্যবসাটা করলে আমাদের জন্য ভালো হবে। সে আমাকে অনেক সুন্দর কথা বলছে কোন ব্যবসাটা করলে ভালো হবে। তো সে খাওয়ার পর তার সাথে কিছুক্ষণ কাজ করলাম, আমিও তাকে হেল্প করলাম। তারপরে আমাদের পাশেই সরিষা তরমুজের পাশেই সরিষা ক্ষেত লাগাইছি। তো ওই সরিষা ক্ষেতটা আমরা দেখতে আসছি। এটা মোটামুটি ৪৫ দিন থেকে আপনার ৬০ দিনের ভিতরে এই সরিষাগুলা উঠে যাবে। সরিষায় কিন্তু হিউজ একটা প্রফিট আছে। এই জায়গায় সরিষা ক্ষেত লাগাইছে আর একটা হচ্ছে পিও ডাইল আছে আমাদের এই জায়গায়। খুবই পপুলার একটা ডাল। এটা অনেক খাইতেও অনেক সুস্বাদু, ডালটা অনেক ভালো লাগে খাইতে। একসাথে সরিষার সাথে আপনার ওই প্রিয় ডালটাও লাগিয়ে দিছে। আর সাথে আছে আপনার কুমড়া গাছ। এই জায়গায় দেখতে পাইতেছেন। তরমুজের পাশেই অল্প কিছু জায়গায় আর কি এটা করা হয়েছে। ওই পাশেই আমাদের তরমুজ আর এই খাল পাশে রয়েছে, খালের পাশে আমাদের সরিষা, তারপর প্রিয় ডাল, সাথে আছে কুমড়ো, এগুলো লাগানো হয়েছে। তো মোটামুটি গাছগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এগুলো আপনার তরমুজ হওয়ার অনেক আগেই এই গাছগুলা ইনশাল্লাহ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই জায়গায় মরিচের চারা লাগাবো, মরিচ গাছ লাগাবো। পাশে আবার লাগাবো আপনার পাশে লাগাবো আবার বাদাম। তো এই জায়গায় আমাদের কিছু তরমুজের চারা রয়ে গেছে। ওগুলা আমাদের পরে আবার যদি কোনো চারা মারা যায় সেই ক্ষেত্রে লাগানো হবে। আর এই আমাদের আরেক ভাই এই জায়গায় আপনার সালফার দিতেছে, যাতে এটা দুইটা কাজ হবে। এক হচ্ছে আপনার নার্সারি চারা যখন এই জায়গায় লাগানো হয়েছে তখন আপনার দেখা যায় যে চারাগুলা শিকড় একটু পাশে যাইতে একটু সময় লাগে। তো এই জায়গায় পানি কাজটা হবে আর একটা সালফার দিয়ে দিতেছে, এটা গাছে শক্তি পাবে। সেক্ষেত্রে এই যে দেখেন অল্প, এটা আসলে বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? এটা খুব অল্প দিতে হবে, তাহলে ভালো হবে। তো সবকিছুর পরে আমি আমাদের এই জায়গায় যে কাজ হয়েছে এটা অনেকগুলা কাজ বাকি ছিল। তো ভাই একা করতে পারতেছিল না, আমি তার সাথে কাজ করতেছি। তো বিষয় রয়েছে আমি তো আসলে এই রকমের কাজ করা অভ্যস্ত না, তো আস্তে করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আশা করি কয়দিন ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো মোটামুটি দেখতেছি যে ভালোই পারতেছি। তো করতে ইনশাল্লাহ হবে। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খুব সফলভাবে কাজগুলো করতে পারি। অনেকদিন পর আমাদের এই চ্যানেলে আমরা ভিডিও আনছি। দীর্ঘ অনেকদিন পর আপনারা আমাদেরকে অনেক নক দিয়েছেন আমাদের কৃষি সম্পর্কে জানার জন্য। তো এখন থেকে ইনশাআল্লাহ প্রত্যেকদিন আমাদের এই জায়গায় ভিডিও থাকবে কৃষি সম্পর্কে, আমরা কিভাবে কি করি, বিশেষ করে তরমুজের, যাতে এখন সিজন চলে সেই তরমুজের সিজন উপলক্ষে আমাদের এই জায়গায় তরমুজের সব ভিডিও থাকবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্লে লিস্ট করা থাকবে। আমাদের এই নামে এগ্রো মোমেন্ট নামে একটি ফেসবুক পেজ আছে। আপনারা যদি চান তাহলে যে কোনো সমস্যার জন্য আমাদেরকে নক দিতে পারবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।